হ্যালো বান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি আফরিন চলে আসলাম আপনাদের সবার সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। গতকালের নেট অনেক ইস্যু ছিল, আমি গত 2-3 দিন ধরে একটু শান্তি মতো লাইভ করতে পারতেছিলাম না। পরে আজকেও যে কি অবস্থা হবে তাও সঠিক জানি না, তো ভালো তো মনে করে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন, আর যারা লাইভে যুক্ত হবেন একটু কাইন্ডলি জানাবেন যে নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যায় কিনা। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই জানাবেন। হ্যাঁ, অনেক ভাবছিলাম বুঝছেন যে তাড়াতাড়ি আসবো, হয়তো তাড়াতাড়ি হবে। গেছিলাম হচ্ছে ছোট বোনের স্কুলের প্রোগ্রামে, অনেকে হচ্ছে ভিডিও দেখেছেন আপনারা, তো ওখানেই ছিলাম সন্ধ্যা পর্যন্ত। দেন সন্ধ্যা পর্যন্ত না, সন্ধ্যার আগে আমরা চলে আসছি। বাসায় এসে বসতেই মাগরিবের আজান দিছে, এই আর কি। এমডি পায়েল, এমডি পায়েল পায়েল আচ্ছা পায়েল রানা সুলতানপুর থেকে লিখেছেন, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শারমিন আক্তার ঐশী আপু লিখেছেন, আপনার প্রতি আমাদের ভালোবাসা কখনোই শেষ হবে না। থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন আছেন, কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, এমডি পায়েল সুলতান, সরি, পায়েল রানা ভাই লিখেছে সবকিছু ভালো। আচ্ছা ভাই, আপনার নাম পায়েল না প্রিয়াল? আমি তো পায়েল মেয়ে মানুষের নাম শুনেছি। একটু আশ্চর্যই লাগতেছে যে পায়েল ছেলে মানুষের নাম নাকি। ভাইয়া আমাদের হচ্ছে বাসা সান্তাহারে, বুঝছেন? আমাদের বাসা সান্তাহার, বগুড়া জেলা। কি করে লাগাইছিল? রমজান ভাই লিখেছেন, কেমন আছো? এই তো, ও বাবা গো, ধুর। ভালোই আছি আলহামদুলিল্লাহ। তবে হচ্ছে বাসায় আসার পরে শান্তার একটা নিউজ দেখলাম আর কি। একজনকে মেরে মানে মার্ডার করে হাত পা বাঁধা অবস্থায় এই যে আমাদের বাসার সামনেই জোড়া পুকুরে ফালাই রেখে গেছে আর কি। তো এটা দেখে একটু খারাপই লাগলো, যে চারিদিকে শুনতেছিলাম গত কয়েকদিন থেকে, নওগাঁতে পত্নীতলায়, তারপর হচ্ছে আপনার নাম কি, পোরশাতে অনেক ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, নগাতে চুরি হচ্ছে। তো এরকম মার্ডারও যে হয়ে যাবে বুঝতে পারি নাই। এই জিনিসটা নিয়ে একটু মন খারাপ লাগতেছে যে কি এক অবস্থা এলাকার মানুষ। ওনার বাসা নাকি ওখানে মাইক্রো স্ট্যান্ডে ওখানে, মানে কেমনে কি ভাই, বাসার থেকে কি বের করে নিয়ে হয়তো কোনো পরিচিত মানুষ হয়তো মারছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আহ, রমজান ভাই লিখেছেন, কেমন আছে? এটা তো পড়ছি, ভালো আছি। এমডি রাশেদ খান ভাই লিখেছেন, হাই হাই ভাইয়া। লিখেছেন, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ, সৈকত মোল্লা ভাই লিখেছেন, কেমন আছেন? আল্লাহর মতে ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর কি হৃদয় ভাই বলছে, আপু বিজ্ঞান একটা অটোগ্রাফ দিবেন। বিজ্ঞান একটা অটোগ্রাফ বলতে আমি বুঝি নাই ভাইয়া আপনার কথার মানে। আর অটোগ্রাফ দেওয়ার মতো এমন কেউ কিছুই না আমি। সৈকত মোল্লা ভাইয়া লিখেছেন, হ্যাঁ আপু আমি ফেসবুকে দেখলাম। আর বললেন না কি এক অবস্থা। এখন এগুলো হবে আপু, বলার দরকার নেই। হ্যাঁ, এই কথা আব্বু বলতেছে যে হচ্ছে মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে কেউ মারা গেলেও সেটা নিয়ে মানুষ গসিপ, মানে কথাবার্তা, যে একটা আলোচনা কিচ্ছু নাই, ঠিক আছে? মানুষ পুরা শুনশান, যে যার বাড়ির মধ্যে কাজকর্ম শেষ, বাসার মধ্যে ঢুকো, দেন কোনো কিছু নাই। আব্বু বাহির থেকে ঘুরে এসে বললো এই ব্যাপারে মানুষের কোনো হচ্ছে মাথা ব্যথাই নাই, ঠিক আছে? মানুষ মানে এমন একটা ভান করতেছে যে কিছুই হয়নি, আমাকে বলতেছে এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, প্রয়োজন নাই আর কি, নিজে সাবধানে থাকো। বাট কি বলবো, একই এলাকারই মানুষ, তার মধ্যে এরকম একটা জায়গায়। আমি 2 দিন আগে ওই দিক থেকে আসতেছিলাম, দেখি জোড়াপুকুরে এক পাশে মানে দুইটা পুকুর, আপনারা যারা চিনেন না তাদের রেল লাইনের পাশে আর কি, একটাতে দেখলাম ভীষণ কচুরি পানা, ঠিক আছে? আমি মনে মনে ভাবতেছি যে এখানে যদি কেউ পড়ে মারা যায় না, আমি ভাবিনি যে মানুষ মারা যাবে, ঠিক আছে? আচ্ছা, কেউ পড়ে যদি মারা যায়, মানে হয় না পানিতে পড়ে গেলে দেখা যাবে না এত কচুরি পানা, তো সেখানে আজকে দেখি এমন একটা অবস্থা। এমডি, সরি, এস কে রিফাত ইসলাম ভাই কি এটা দিয়েছেন ভাই, আমি তো বুঝতে পারতেছি না। মোহাম্মদ সৈকত ইসলাম ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কোন জেলা থেকে লাইভে আছেন জানাবেন। হ্যাঁ, এমডি জোভার ভাইয়া লিখেছেন, হাই হাই। যে দেশের অবস্থা, এগুলো হবেই। এখন সঠিক জানি না কিসের জন্য হচ্ছে বা কেন হচ্ছে, তবে দোয়া করি এই পরিস্থিতিটা যেন আমরা খুব দ্রুত কাটাই উঠি আর কি। আর
আরবি আশিক ভাই লাভ, সরি, লিখেছেন হাই হাই ভাইয়া। তারিকুল ইসলাম লিখেছেন হাই হাই। না না, আমি আমারটা থেকে একটু দেখি। পতিতলাতেও শুনলাম যে হচ্ছে রাস্তার মধ্যে, আগে এগুলো গল্প শুনছি যে হচ্ছে রাস্তার মধ্যে নাকি গাছ কেটে বা বড় গাছের গুল ফালাই রেখে দেয় সামনে, যে গাড়ি ঘুরতে পারে না, যে পিছনে ঘুরে বা সামনে থেকে এরকম পিছনে ডাকাত হানা দেয়। তো তাই শুনলাম আর কি খবরে, বা হচ্ছে লোকমুখেও একই কথা শুনলাম। এমডি রায়হান আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। হ্যাঁ, শ্রাবন্তী ইসলাম লিখেছেন হাই হাই আপু, কেমন আছো তুমি? মোহাম্মদ সৈকত ইসলাম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার বাসা নওগাঁ, থাকি সৌদি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হচ্ছে সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে। আপনি এবং আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। হ্যাঁ, আরবি আশিক ভাই লিখেছেন কেমন আছো, বাসার সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর মতে সবাই ভালো আছে, দোয়া রাখবেন। কি করতেছেন ভাইয়া, খাওয়া দাওয়া হয়েছে কিনা জানেন। হ্যাঁ, রিফাত ভাই লিখেছে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না। আসলে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ একটা মানুষকে কিভাবে মেরে ফেলে, আল্লাহ মাফ করুক এমন মন মানসিকতা থেকে। দেশকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি রান্না বান্না করে খাও। আহারে, আপনার মতো থিঙ্কিং এর মানুষজনের জন্য দেশে এই অবস্থা, বুঝছেন আপু? আমার নেটের সমস্যা, ও তাও ভালো হচ্ছে। আমার নেটের হয়তো সমস্যা, কারণ গতকাল এত সমস্যা হচ্ছিল যে আমি তো আমার হচ্ছে আইডিতে কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না, আনাদার ফোনেও ঠিক করে দেখা যাচ্ছিল না, যার কারণে খুব স্বল্প সময় এসে খুব স্বল্প সময়ে যাওয়া হয়েছে আর কি। কি যে হয়েছে আল্লাহ জানে। নেটের অনেক সময় সমস্যা হয় ভাইয়া, দু একদিন এই আর কি। জিসান ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শ্রাবন্তী আপু লিখেছেন, কোথায় গেল? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপু হাদা করছে। তারিকুল ইসলাম ভাই লিখে, হ্যাঁ, ভাইয়া আপু আমাকে গুলো হচ্ছে, সরি। আপু আপনার বাসা কোথায়? বাসা হচ্ছে আমার সান্তাহার, বগুড়া জেলাতে। আপনার বাসা কোথায় জানাবেন। রায়হান আহমেদ ভাইয়া লিখেছেন, কোথায় গেল? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমার বাসায় সবাই কেমন আছে? আল্লাহর মতে সবাই ভালো আছে ভাইয়া। মাসুদ রানা লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা নাকি আঞ্চলিক ভাষা বেশি পছন্দ করেন, তো কমেন্ট অবশ্যই আঞ্চলিক ভাষায় করবেন, ঠিক আছে? কেমন আছেন না লিখে ক্যাঙ্কা আছেন লিখবেন, তা ক্যাঙ্কা আছেন লিখলে না আমি হচ্ছে ভালো করে উত্তর দা পারি, তাই না? আশিক ভাই লিখেছেন হ্যাঁ হয়েছে, তোমার খাওয়া হয়েছে? আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম না, বাসায় এসে ক্ষুধা লাগছিল। হ্যাঁ, এই মাত্র খাওয়া দাওয়া করে উঠে হচ্ছে আম্মুদের সাথে একটু ছিলাম, পরে ভাবলাম যে ভিডিও করি। খালামুনিরা ফোন দিয়েছিল, আম্মুরা কথা বলতেছিল এই আর কি। রামিম হোসেন ভাইয়া লিখেছেন হাই আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছে? কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। মৌরি কেমন আছো? আজ তোমাকে না, তোমাকে দেখে না এসে থাকতে পারলাম না। আচ্ছা, থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি সাইফুল ইসলাম ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, আমি ডিজাইন টাচ থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ডিজাইন টাচ থেকে যুক্ত হওয়ার জন্য, ওয়েলকাম আমার পেজে। এমডি লুৎফর রহমান ভাইয়া লিখেছেন মৌরি বাসার সবাই কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছে সবাই, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। মোহাম্মদ শেখ ফরিদ লিখেছেন আসসালামু আলাইকুম দিদি ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? ইমরান হোসেন লিখেছেন মুখের মাস্কটা খুলে কথা বললে ভালো হতো আপু। ভাইয়া একটু সমস্যার কারণে মুখে মাস্ক পরা এই আর কি, আন্তরিক দুঃখিত কথা না রাখতে পারার জন্য। শেখ ফরিদ ভাই লিখেছেন কেমন আছেন দিদি ভাই? ভালো আছি। লিখেছেন লাল গোলাপের শুভেচ্ছা, আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাইয়া, এবং আপনার প্রতিও শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আপনার লাইভ দেখেছি আমার নতুন আপনার লাইভ দেখেছি আমার নতুন ফোনের, মানে আপনি আপনার নতুন ফোন থেকে আমার লাইভে আছেন? আচ্ছা তাই, তাহলে তো মিষ্টি লাগবে। কোথায় গেল কমেন্ট, পুরা হারিয়ে গেছে। সৈকত মোল্লা ভাই লিখেছেন কেঙ্কা আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেঙ্কা আছেন? কি অবস্থা, কোন জেলা থেকে? সৈকত মোল্লা লিখেছে আপু মাসারা কি গিফট করা যায় না লাইভ?
ভাইয়া মাছ আর মানে মানে মাছ না মাছ, এটা কি আপনি শিওর হন না? আমি বুঝতেছি না। মুড়ি আপু কি অবস্থা? সাইফুল ইসলাম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কি অবস্থা ভাইয়া জানাবেন। আচ্ছা আপু হাসে গেড়ি চিনেন? নওগাঁ কি সৈকত মোল্লা ভাই লিখেছে ভাইয়া হচ্ছে আমাদের নওগাঁ জেলাতে বাসা, তাহলে হাসাগাড়ি চিনব না? এটা একটা হইলেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ হাসাগাড়ি এসে ঘুরে যায়, কি বলেন? আপনাদের ওখানে বাসা নাকি? এমনি রায়হান আহমেদ ভাই লিখেছেন সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে তার চেহারা সুন্দর না, তাই মুখে মার্কস মার্কস আচ্ছা মার্কস পরে। আচ্ছা হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার চেহারা সুন্দর না তো আমার ভীষণ লজ্জা করে আর কি, এই জন্য মাস্ক পরে এসেছি। আপনি রাইট। এমনি জনি ভাইয়া লিখেছেন, আচ্ছা এমনি জনি ভাই লিখেছেন হাই হাই মৌরি চলে যায় ভালো থাকবা। আছে ইনশাল্লাহ ভাইয়া। আপু বাণিজ্য মেলায় বেড়াতে আসেনি? হ্যাঁ বাণিজ্য মেলাতে ঘুরতে গিয়ে ছবি তুলে ব্লগ বানিয়ে আসলাম, যাব না কেন, শুরুতে গিয়েছি। সৈকত মোল্লা ভাইয়া লিখেছেন আপু আসেন আমার বাসাতে বেড়াতে আসেন, মানে আপনাদের ওইদিকে বাসা নাকি? আর এখন তো হাসাগারে যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে পানি নেই, ঠিক আছে? পানি না থাকলে হাসাগারে যেয়ে মজা লাগবে না। আবার ইনশাল্লাহ সামনে বছর বর্ষাকালে, ঠিক আছে? এখন তো কিছু নাই। এখন হয়তোবা যে শাপলাগুলো আমরা দেখে আসছি বা পদ্মা দেখে আসছি, সেই শাপলার ভ্যাট থাকতে পারে, ঠিক আছে? সেদিন নানুমনি এসে আর বলছে মারে চল একবার না হয় ওই দিক থেকে ঘুরে আসি। আমি বলছি কেন, কিছু তো না এখন, কেন যাবা? তো বলতেছে এখন ওই যে শাপলাগুলার মধ্যে ভ্যাট হইছে, ঠিক আছে? ওগুলা দেখা হয় না। আমি বলছি সবসময় শাপলার ভ্যাট দেখতে এতগুলা টাকা খরচ করে আমি ওখানে যাব? থাকে এখন যাব না, আবার বর্ষাকাল আসুক। এই হয়েছে অবস্থা, বুঝছেন? রায়হান আহমেদ ভাই লিখেছেন সকল বন্ধুদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা, আপনাকেও। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি বিয়ে করলে আমাকে একটু দাওয়াত দিও। ভাই আমি বিয়ে করতেছি না, সো দাওয়াত এখনো তো ঠিক করব নাকি আমার বিয়ে, আমার ফ্যামিলি সেটা সিদ্ধান্ত হইতে হবে যে আমার বিয়ে দিবে তারা, ছেলে দেখতে হবে, বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে, কত রিচুয়ালস, তারপর না দাওয়াত। এখনো তো কিছুই হইলো না, হইলে অবশ্যই জানতে পারবেন। রুকিয়া সেন্টার থেকে লিখেছেন সুন্দর তো অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সৈকত ভাই লিখেছে আমার বাসা সরল শিকারপুর। সরল শিকারপুর নাম শুনিনি, কোন দিকে ভাইয়া এটা? এমনি রোকন ভাই লিখেছেন না মিথ্যা কথা আপনি অনেক সুন্দর। এখন ভাইয়া আমি জানি আমি কেমন, ঠিক আছে? এখন একজনের কাছে আমাকে সুন্দর নাও মনে হতে পারে, ঠিক আছে? তো মানুষের দৃষ্টিভঙ্গির উপর তার হচ্ছে, ধরেন আমার দৃষ্টিভঙ্গি আমি যেমন আপনাকে দেখবো অমনই লাগবে, ঠিক আছে? আমার যদি মন মানসিকতা ভালো না হয়, আপনি সুন্দর হলেও আমার মনে হচ্ছে আপনার যে খুদ বের করবে। তো একটা মানুষের চোখে খারাপ লাগতে পারে, এটা খুবই সিম্পল। লাগছে লাগছে, আমার কি তাতে? এমডি সরি সৈকত মোল্লা ভাই লিখেছে আমার বাসা সরাইল। ভাইয়া আমি কোনো লোকেশন নিয়ে চিনতে পারতেছি না আর কি। এমনি জনি ভাই লিখেছেন লাইভে সবাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু সবাই ভালো কমেন্ট করবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না এবং খারাপ মন্তব্য করবেন না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়ার কমেন্ট। চেষ্টা করবেন সবাই, এই আর কি। লুৎফর রহমান লিখেছে পরেই দিও, তোমার ছোট অনেক সুন্দর, তাই না? হ্যাঁ আমাদের হচ্ছে 3 বোনের মধ্যে আমাদের 3 বোনের মধ্যে ও সব থেকে বেশি সুন্দর, ঠিক আছে? এই আর কি। আর সে পড়ি, আমরা হচ্ছে তাকে ডল দেখি, ঠিক আছে? পড়ি। তার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের থেকে। রায়হান আহমেদ ভাইয়া লিখেছেন আমার ছোট পরিবার থেকে আমন্ত্রণ, সরি সবার আমন্ত্রণ রইল, আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইল, সামনে আগায় যান। সৈকত মোল্লা ভাইয়া লিখেছেন আপু হাসাই গাড়ি হলে আপনাকে কি আপনাকে না আওয়াজ করে ঘুরাবো। কি লার লার ভাড়া লাগবে না, মানে লা বলতে নৌকা না কি বুঝাইছেন? মাসুম রায়হান ভাই লিখেছেন আমি থাকি সৌদি আরব, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক সৌদি প্রবাসী ভাই আমার হচ্ছে লাইভে যুক্ত হয়, ইভেন আমার অনেক ভিডিও দেখে, প্লাস তারা সাপোর্ট করে, তাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। অ্যান্ড আপনাকেও ওয়েলকাম আমার পেজে যুক্ত হওয়ার জন্য বা লাইভে যুক্ত হওয়ার জন্য। আর কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ, আচ্ছা থ্যাংক ইউ এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য, এত দূরে একটা মানুষ।
ইমরান হোসেন ভাই লিখেছেন আপনার বিয়ে কবে, আমরা কি দাওয়াত পাবো? পাবো না সকালে বন্ধুরা, মানে সকলে? আচ্ছা ভাইয়া, আমি প্রথমত আমি এখনো বিয়ে শাদী কিছুই ঠিক করি নাই। বিয়ে শাদী করলে অবশ্যই পাবেন, ঠিক আছে? তখন অবশ্যই জানাই বিয়ে করবো, না জানাই করার কিছুই নেই। রোকন ভাইয়া লিখেছেন আপনার বাসা কোথায়, সত্যি করে বলবেন প্লিজ। আমি মিথ্যা করে কেন বলতে যাব? আমার বাসা সান্তাহার। আমি আজ পর্যন্ত আমার সজ্ঞানে আমি কখনো, আপনাদের সাথে কেন, আমি কারোর সাথে ওভাবে মিথ্যা কথা বলি না, বুঝছেন? তো আমার বাসা কথা এটা বলতে মিথ্যা কথা বলার কি আছে? আপু হাসাগাড়ি আলের নৌকাত করে ঘুরাবো। না সমস্যা নাই, আমরা নিজেরাই যাই। থ্যাংক ইউ, আপনি বলেছেন এর জন্য, দরকার নেই। মুসা ভাই লিখেছে আপনার ধৈর্য আছে সারাদিন বাসায় কাজ করার পরে ভিডিও রেডি করা, তারপর লাইভে কি রাতে লাইভ পারেন আপনি? ভাইয়া হচ্ছে কষ্ট ছাড়া কোনো কিছুই আসে না, ঠিক আছে? আমি যে বাড়ির কাজ করতেছি সেখানে 2 পয়সা আমারও কন্ট্রিবিউট আছে। আর 2 পয়সা আর্ন করার জন্য হলেও অবশ্যই ফেসবুক থেকে আমার কিছু প্রফিট আছে, যার জন্য হচ্ছে আমার মন খারাপ থাকুক ভালো থাকুক আমি চেষ্টা করি অ্যাক্টিভ থাকার, ভিডিও মেক করার, দেন লাইভে আসার, যাতে পেজটা আমার অ্যাক্টিভ থাকে, তাই না? কষ্ট না করলে কিচ্ছু আসে না ভাইয়া, কিছু না। সৈকত মোল্লা ভাইয়া লিখেছে আপু কি আপনার নাম্বারটা দিলে আপনার সাথে যোগাযোগ করলাম না। ভাইয়া সরি, আমি কারোর সাথে নাম্বার শেয়ার করি না, যোগাযোগ করার কি আছে? এই যে ভিডিও দেখছেন এতটুকুই, আর সমস্যা নেই, আপনি চেয়েছেন এর জন্য আমরা কখনোই হচ্ছে কারো ইয়েতে যাব না যে সে ঘুরাবে বিধায় আমরা যাবো, এমন কিছুই না, ঠিক আছে? আপনি বলেছেন, আপনি বড় মন মানসিকতা নিয়ে বলেছেন, এর জন্য থ্যাংক ইউ। এমডি রায়হান আহমেদ ভাই লিখেছেন আপু আমার জন্য সবাইকে দোয়া করতে বলবেন, আমি এখন বের হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ আবার কথা হবে। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। যারা হচ্ছে একে অপরকে সাপোর্ট করেন তারা অবশ্যই ভাইয়ার পেজে ভিজিট করে আসবেন। এমডি বায়েজিদ ভাই লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট ভাই, তুমি কেমন আছো জানাবা, কি অবস্থা? তারিকুল ইসলাম লিখেছেন আপু দিনাজপুর বাণিজ্য মেলা বেড়াতে আসছেন। ভাই অনেক দূরে হয়ে যাচ্ছে আমাদের, কোথায় নওগাঁ কোথায় দিনাজপুর, অনেক দূরেই হয়ে যাচ্ছে। তবে বলেছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ এই বছর তো হলো না, কারণ এই বছর তো সময়ও নাই। আপনার আছে মনে হয় বাণিজ্য মেলার কয়দিন, 26 তারিখ অলরেডি, হয়তো আর 2-3 দিন মনে হয় আছে আর কি। সামনে তো রোজা, রোজার মধ্যে থাকবে না তো। না এক মিনিট, এই হে কমেন্ট চলে গেছে, আল্লাহ। লাইভে সবাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। এমডি মাজেদ আহমেদ ভাই লিখেছে তুমি কিসে পড়াশোনা করো? আমি অনার্স দ্বিতীয়, দ্বিতীয় না প্রথম বর্ষ আর কি কমপ্লিট করেছে, খালি আমার মুখ থেকে দ্বিতীয় বের হয়ে যায়, বুঝছেন? আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আর কি। বাজেদ ভাই লিখেছে ভালো নেই রে, কেন রে? রোকন ভাই লিখেছেন বলেন বাসা কোথায়, সত্যি করে বলেন। আশ্চর্য, আমি তো আপনার কমেন্টে উত্তর দিলাম, আমি তো বারবারই বলতেছি আমার বাসা সান্তাহার। ইভেন দো আপনি যদি আমার ভিডিও লক্ষ্য করে থাকেন, ভিডিও বা যে কোনো পোস্ট আমি সেখানে মেনশন করে দিই সান্তাহার, আমার লোকেশন দিয়ে রাখি। সো আমার বাসা কোথায় এটা ম্যাক্সিমাম মানুষ জানে, আমি তো ইভেন আপনাকে বললাম আমার বাসা সান্তাহার। এমডি হীরা শেখ ভাই লিখেছে তোমার বাসা কোথায়? আমার বাসা শান্তার ভাইয়া, আপনার বাসা কোথায়, কোথা থেকে লাইভে আছেন জানাবেন। হ্যাঁ গো, বিয়া শেষ হয় না। ইমরান হোসেন ভাই লিখেছে আমার বাসা নওগাঁতে, আমি মালয়েশিয়া প্রবাসী। কি বিয়ে করিনি, একটা ভালো মেয়ে দেখেন, আমার 9 তারিখে ফ্লাইট, দেশে যাচ্ছি, আমার জন্য দোয়া রাখবেন সবাই। আচ্ছা সকলেই আপনার জন্য দোয়া থাকলো। আমরা মেয়ে কোথায় পাবো আপনার ফ্যামিলিকে বলবেন, তারা ভালো দেখে দেখে শুনে দিয়ে দিবে। জনি ভাই লিখেছে সবার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, সবার কমেন্টে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম। আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন আপনি। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন হাই হাই। শামীম রেজাদ, সরি শামীম রাজ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন?
উনি আবার লিখেছে আপু কেমন আছেন, আজকে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আল্লাহর মতে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কোন জেলা থেকে আমার লাইভে আছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, প্রান্ত ইসলাম ভাই লিখেছে কেমন আছে সুন্দরী। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? রোকন ভাই লিখেছে শান্তাহার কোথায়? আমার বাসা হচ্ছে মেন শান্তাহার, এই মেন রোড শান্তাহার। অনেক গরম? কোথায় অনেক গরম? তবে হচ্ছে শীত নেই, রোজার মধ্যে হচ্ছে গরম পড়ে যাবে ইনশাল্লাহ। শামীম রাজ ভাই লিখেছে আপনার পরিবারের সবাইকে জানাই অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাকেও আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাকেও অভিনন্দন। এমডি রায়হান ভাই লিখেছে অনেক অনেক ধন্যবাদ আপু তোমার পাশে। বুঝিনি, অনেক অনেক ধন্যবাদ আপু তোমার পাশে এবং ও আছি লিখতে চাইছে, হয়তো আছে লিখে। আচ্ছা, আছি এবং থাকবো। ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ। সবাইকে জানাই শুভরাত্রি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, শুভরাত্রি। ভালো থাকবেন। প্রান্ত ইসলাম ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি রায়হান আহমেদ ভাই লিখেছে সবাইকে জানাই আপুর লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, শুভরাত্রি। আপনাকে শুভরাত্রি। শামীম রাজ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও ভালো আছি। অ্যাক্সিডেন্ট করেছিলাম, আবার পা কেটে গেছে, 10টা সেলাই। কি সেলাই দিয়েছে কেটে? আচ্ছা, তুমি কি বারবার অ্যাক্সিডেন্ট করো? সাবধানে থাকো। যেহেতু বারবার অ্যাক্সিডেন্ট করো তাহলে বাসা থেকে বেরো কেন? জুনায়েদ খান ভাই লিখেছে সুন্দরী কেমন আছো রে? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখতেছি। শামীম ভাই লিখেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেক দেখি যে সৌদি প্রবাসী, মানে প্রতিদিন যদি লাইভে হচ্ছে আমার ওয়াচিং এও যদি ধরেন 20টা মানুষ থাকে, তার মধ্যে 10টা মানুষ থাকে সৌদি প্রবাসী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারিকুল ইসলাম লিখেছে তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আহারে, আপনি আমার বাসা চিনেন? আশ্চর্য। মাসুম রানা ভাই, সরি মাসুদুর রানা ভাই লিখেছে ঠিক আছে আপু ভালো থাকবেন, চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কথা হবে। আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা। হীরা শেখ লিখেছেন তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? উড়ে দাও, উড়ে দাও রে। আপনার আইডিতে দেখলাম ওগুলো পুকুরে কি হয়েছে শান্তারে ভাইয়া? হচ্ছে একটা মার্ডার হয়েছে, মানে একজনকে মেরে পুকুরে হচ্ছে রেখে দিয়ে গেছে গতকাল রাতে, আজকে সকালে তার লাশ পাওয়া গেছে আর কি। বাজেদ ভাইয়া লিখেছে আপু ইনবক্সে ছবি দেওয়া যাবে? কিসের ভাইয়া? এমডি রোকন ভাই লিখেছেন আমি আপনাকে দেখেছি মনে হচ্ছে, কারণ আমার বাসাও শান্তাহার মল্লিকার ওখানে। আচ্ছা তাই, দেখতে পারেন, আমি সঠিক জানি না। এক মিনিট, আপনার কমেন্ট করার সমস্যা নেই, আমি একটু কমেন্টগুলো দেখে আসি। মোহাম্মদ শেখ ফরিদ ভাইয়া লিখেছেন কালো গোলাপির শুভেচ্ছা। থ্যাংক ইউ। শ্রাবন্তী আপু লিখেছে তোমার পড়ালেখা কেমন চলতেছে? আপু হচ্ছে আমার পড়াশোনা এখন বন্ধ আছে, ধরেন হচ্ছে এক্সাম দিয়েছি আপনার নভেম্বর অক্টোবর নভেম্বরে এক্সাম দেওয়া শেষ, তো এখন ছুটিতে আছি। তবে রেজাল্ট দিবে খুব সুন, হচ্ছে মার্চ মাসেই দিবে হয়তো। তো দেওয়ার পর ঈদের পরে আমাদের সেকেন্ড ইয়ারে ভর্তি, দেন হচ্ছে আবার পড়াশোনা শুরু হবে, এখন ছুটিতে। রোকন ভাইয়া লিখেছে এটা তো পড়ছি। আচ্ছা, তাসিন ভাই লিখেছে কেমন আছেন আপু? ভালোবাসা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার জন্য অভিনন্দন রইল। প্রদীপ কুমার লিখেছেন কেমন আছেন সুন্দরী? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। জুনায়েদ খান লিখেছে তো ফ্যামিলি সবাই কেমন আছে? আছে আল্লাহর মতে সবাই ভালো আছে ভাইয়া। পায়ে কাটিয়ে গেছে, ওই ছবি দিতাম তোমার ইনবক্সে। ভাইয়া কাটাকুটি ছবি দিয়ে না, আমি দেখতে পারি না। এমডি রায় কি রামিন হাসান ভাইয়া হুসাইন, আচ্ছা লিখেছেন হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সৈকত মোল্লা লিখেছেন মানুষ ভালো খেলে কেউ দেখতে পারে না। আসলে মানুষ ভালো খেলে, ভালো পড়লে, ভালো লাইফ লিড করলে এটা মানুষ দেখতে পারে না, এত হিংসা।
হ্যাঁ, হিংসা করো যে সে পরিশ্রম করে করছে, ঠিক আছে। সবার তো আর ঘুষের মারা টাকা হয় না, তাই না? যে কারো জুয়া খেলছে, সবার তো আর এরকম হয় না। কিছু কিছু মানুষ থাকে যারা আসলে পরিশ্রম করে বড় ওঠে, হয় আর কি। তো তাদেরকে হিংসা করার কোনো মানেই হয় না। হ্যাঁ, এটা দেখতে পারে সে পরিশ্রম করছে, তুমিও করো, তো হিংসা করার তার ক্ষতি করে কি আছে ভাই? এমন মানুষরা কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে না। কি কালকে দেখা করতে পারি যদি কিছু মনে না করেন? অবশ্যই কিছু মনে করবো। কি আপনি আপনার সাথে কেন আমি দেখা করব? আপনি আমার লাইভ দেখতেছেন, আপনি হচ্ছে আমার ভিডিও দেখতেছেন, দ্যাটস ইনাফ। আমি আপনাকে চিনি না, না আপনি আমাকে চিনেন। রাস্তায় হঠাৎ মঠাৎ দেখা হইতে পারে, তখন যে আপু আপনাকে চিনি, এইটুকুই। এক্সপেকটেশন ভালো, এত এক্সপেকটেশন ভালো না। এনডি শাহিদ ভাই লিখেছে কি আমার বাসা এরম হচ্ছেন, কি লিখেছেন? আচ্ছা, পিউ পাখি লিখেছেন, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি কেমন আছেন জানাবেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে। এমডি রবিউল ভাই লিখেছে, আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। তুমি কিসে পড়ো? আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি। মৌরি আবার আসলাম, ব্যস্ত ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ আবার যুক্ত হওয়ার জন্য, বাট প্রায় মনে হচ্ছে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, আমি কয় মিনিট হলো লাইভে আছি, এটা যদি একটু কেউ জানাইতেন কাইন্ডলি। কে ডেট? রবিউল ইসলাম ভাইয়া লিখেছেন, খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ করেছি, বাইরে থেকে আসার পর আজকে খিচুড়ি রান্না করেছিল, ঝটপট রেসিপি, খেয়ে ফেলেছি। আর খিচুড়ি গরম গরম না খেলে মজা লাগে না। এমডি মেহেদি হাসান ভাই লিখেছেন, হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আর এমনি মজা করলাম, প্লিজ কিছু মনে করেন না। আচ্ছা, আমি কিছু মনে করি না আপনাদের কথায়, কিন্তু আপনাদের এইসব কমেন্টে অনেক মানুষ অনেক কিছু মনে করতে পারে। সো যেহেতু পাবলিক প্লেসে কমেন্ট করতেছেন, অবশ্যই বুঝে শুনে একটু কমেন্ট করবেন, যাতে আপনার সেলফ রেসপেক্ট নষ্ট না হয় বা আমি অসম্মানিত না হই আর কি। শামিম রেজা ভাইয়া, আচ্ছা শামিম রেজা না রাজা, রাজা তো আমি রেজা এতদিন পরে আসছি, ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। পিউ পাখি লিখেছেন, ভালো। আচ্ছা, কি করতেছেন আপু? মৌরি তোমার ছোট বোনকে একটু দেখায় বা ভাইয়া? প্রথমত ও তো রুমে নাই, আর ছোট মানুষ অনেক সময় হচ্ছে ভিডিওতে আসতে চায় না, মানে একটু লজ্জাবোধ করে। সো আর কেন আসবে বলেন? কিছু কিছু মানুষ থাকে, কি বলে যে তোমার ছোট বোনকে পছন্দ হয়েছে, মানে মানুষের কমন সেন্স নাই। এরা তো হচ্ছে বুড়া গাদা, দাদার বয়সী বাপের বয়সী লোক। আমার ছোট বোন কেবল ক্লাস সিক্সে পড়ে, একটা সিক্সে পড়া বাচ্চাকে বলে তোমার বোনকে পছন্দ হয়েছে, মানে এদেরকে জুতা দিয়ে মানে পিটানো উচিত, ঠিক আছে? থার্ড ক্লাস মানুষ তো এগুলো দেখলে মাঝে মধ্যে ও নিজে হচ্ছে কি বলবো, ভিতরে হয়তো বিরক্ত বোধ করে বা পছন্দ করে না আর কি। মেহেদি হাসান ভাই লিখেছে, জি আলহামদুলিল্লাহ ভালো। যাক শুক্রিয়া। আসলে কিছু কিছু মানুষ বোঝার ট্রাই করে না যে কোন কথা কাকে বলা উচিত বা কোথায় বলা উচিত। আসলে এদের বাসায় ছোট বাচ্চা আছে কিনা এরা মনে হয় ভুলে যায়, বুঝছেন? বস্তি থেকে আগত পাবলিক। বাইজিৎ ভাই লিখেছেন 28 মিনিট হলো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জানানোর জন্য। আমি দেখবো বলে আমি নিজেই দেখিনি। প্রায় 30 মিনিট হয়ে এসে বের হয়ে যাবো। এমনি রোকন ভাই লিখছে, রাইট। হুম। এই মিথিলা, মিথিলা, এই প্লাবন ভাইয়া ফোন দিচ্ছে, ইতি ফোন দিচ্ছে, কথা বলবে হয়তো। ইতি বলিস আমি 28 তারিখে যেতে পারবো না ওইভাবে, আমার পিকনিক আছে, আমি 5টার দিকে আসবো, কখন যাব কি করব। লুৎফর রহমান ভাই লিখেছেন, ও আচ্ছা সমস্যা নেই, জি ভাইয়া।
রবিউল ইসলাম ভাই লিখেছেন দেখলাম একটা ছোট পিচ্চি নাচতেছে, ওইটা কি আপু? ভাইয়া হচ্ছে যে ভিডিওটা দেখছেন ওখানে তো আমার বোন, আমার হচ্ছে বোনের বান্ধবী, মানে ওরা সবাই একসাথে নাচতেছিল। এখন ওর মধ্যে একটা সাদা শাড়ি পরা, আমি আমার বোনের হচ্ছে সেপারেট ছবি তো দিয়েছিলাম আর কি। এমনি নাসিম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। নাচটা খুব সুন্দর হয়েছে। নাস্তা না নাচটা কোনটা? আমি তো নাচটার ছবি দিইনি, আমি তো নাচের ছবি দিয়েছি আর কি। কি বায়েজিৎ ভাই লিখছে কি হলো? ভাই আমি তো তোমাকে বললামই যে হচ্ছে এগুলোর ছবি দেওয়ার প্রয়োজন নেই, মানে আমার নিজেরও খারাপ লাগে বুঝছেন। আমি দেখে আর কি করব, হচ্ছে আপনার প্রতি দোয়া থাকলো, আর আপনি মেডিসিন নেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, অনেকক্ষণ হলো আমি লাইভে আসছি, বের হয়ে যাই, আমার একটু কাজ আছে। আল্লাহ হাফেজ, আজকের মতো লাইভ এখানে। এতক্ষণ যারা আমার লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার ইনশাল্লাহ কালকে লাইভে যুক্ত হয়ে যাবো। লাস্টে হচ্ছে একটা কমেন্ট পড়ে চলে যায় আর কি। হ্যাঁ, ওমা কি হলো? নাসিম হোসেন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। এমডি মিঠু ভাইয়া লিখেছেন আপু আমার। জি ভাইয়া বলেন। লাইট আপস অ্যান্ড ডাউন হচ্ছে কেন? এমডি শোয়েব ভাইয়া লিখেছে কি অবস্থা মৌ? এই তো ভালো রে, তোমার কি অবস্থা? কেমন আছো? আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আমি বের হই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ, টাটা।